আর শেয়ার করছি পটল দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। এই রান্নার জন্য কিন্তু আমি কিছু ট্যাংরা মাছ বড় বড় দেখে নিয়ে নিয়েছি, এভাবে ক্লিন করে নিয়েছি। এগুলোকে আমরা গরসা মাছও বলে থাকি। এই মাছটা কিন্তু আমি পটল দিয়ে রান্না করব, একদম কচি কচি পটল দিয়ে আজকে রান্না করব, অনেক ভালো লাগে। একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এই যে এখানে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচের পেস্ট, আর দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা। আদা বাটা অ্যাড করবো না, এরা না আদা বাটা ভালো লাগবে না। আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, একটু সামান্য লাল মরিচের গুঁড়ো দেবো, এতে রঙটা ভালো হয়, কারণ আমি তো কাঁচামরিচ বেশি খাই। দিয়ে দিলাম একটু লবণ এবং পানি দিয়ে এখন সুন্দর করে একটু গুলিয়ে নেব। এটাকে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। এটা 15 মিনিটসের মতো আপনি রেস্টে রেখে দেবেন। এতে করে কিন্তু বাটা মশলার স্বাদটা চলে আসে, রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে। তো এভাবে করেই আমি আজকে রান্নাটা করব। দেখা যাক। এখন কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। পেঁয়াজ কুচি 3-4টা দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে, এভাবে করে সফট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি দিয়ে দেবো মশলার পেস্টটা, এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। একদম পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধটা যেন না থাকে, একদম তেলটা উপরে চলে আসা পর্যন্ত। এই যে উপরে চলে আসতেছে তেলটা। এখন মাছটা দিয়ে দিলাম। আমি মাছটা দিয়ে খুব সাবধানে একটু কষিয়ে নেব, কারণ যেহেতু সবজি অ্যাড করবো সেজন্য মাছটা আগে কষিয়ে নিচ্ছি। এই মাছটা ভীষণই সফট, সবজির সঙ্গে দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে, কারণ সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, আর মাছটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না। এই তো হয়ে গিয়েছে, কিন্তু মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা সার্ভিং প্লেটে। হয়ে গিয়েছে, দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি, সব মাছ আস্ত রয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে কিন্তু আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটল দিয়ে উল্টে পাল্টে এভাবে করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এভাবে কষাতে কষাতে 80% সিদ্ধ করে নিব, তারপরে মাছটা অ্যাড করবো। এই যে আমার পটলটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে, অল্প অল্প করে গরম পানি দিয়ে কিন্তু আমি পটলটা সিদ্ধ করে নেব। মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি এভাবে করে। দেখুন কতটা সুন্দর হচ্ছে এই রান্নাটা, কী যে ভালো লাগে গরম ভাতে। আমি কিন্তু প্রায় সময় করি, একদম কচি পটল যদি পাই তখন আমি মাছ রান্না করে নিই। দেখুন 80% সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে পটল আর মাছ একসঙ্গে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এভাবে করে। দেখুন কতটা সুন্দর হচ্ছে এই রান্নাটা, অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। রান্নার সময়ও কম লাগে, খেতে অনেক বেশি ভালো লাগে। এখন কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখুন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। সবসময় গরম পানি ইউজ করবেন, এতে তরকারির স্বাদটা খুব ভালো থাকে, কারণ সব কিছু সিদ্ধ হয়ে গেছে। সেই সময় ঠান্ডা পানি দিলে কিন্তু ভালো লাগবে না। হয়ে গিয়েছে, ঝাল লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তো সেভাবে করে রান্না করে নিলাম। আপনার ইচ্ছা মতো আপনি করবেন। হয়ে গিয়েছে রান্নাটা। দেখুন হাই হিটে রান্না করছি, এটা কিন্তু বলক একদম চলে এসেছে এবং ঝোলটাও কমে যাচ্ছে। তো হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিলাম। এখন খুব সাবধানে একটা সার্ভিং বাটিতে এটাকে আমি দিয়ে দেবো। সাবধানে, মাছটা কিন্তু ভীষণই সফট, ভেঙে যেতে পারে, একটু সাবধানে দেবেন। এভাবে করে কিন্তু আমি মাছটা খুব সাবধানে একটা সার্ভিং বাটিতে দিয়ে দিলাম। একটু চওড়া বাটিতে দেবেন, এতে মাছটা কিন্তু তুলতেও সুবিধা হয়, ভেঙে যাওয়ারও ভয় থাকে না। তো এভাবে করে এই মাছটা আমি দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন সহজ রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্টস করে জানাবেন এবং আমার রান্নার সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।